হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব তোমাদের হাফ ইয়ারলি এক্সামের জন্য ইংলিশে যেটা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন হবে ক্লাস 9-এর। তো চলো এই কোশ্চেনগুলো ডিসকাস করা আরম্ভ করি। ফ্রেন্ডস, আগে আমি বলে দিই ফ্রেন্ডস, ভিডিওটা আরম্ভ করার আগে যে আমি এই সেম ভিডিওটা তোমাদেরকে হিন্দিতে দিয়ে রেখেছি, মানে যেটা আমি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছি সেখানে এটা হিন্দি করেছি। তো তোমরা যদি হিন্দি দেখতে চাও তো আমার অন্য একটা চ্যানেল আছে যার নাম সেবা স্টুডেন্ট সুইং, সেখানে গিয়ে তোমরা দেখতে। বাকি বাংলা মিডিয়ামের জন্য আমি আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি ভিডিওটা বাংলা মিডিয়ামে যারা, যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? দেখো প্রথম কোশ্চেন কি, দ্য বুক দ্যাট টমি ফাউন্ড ওয়াজ অ্যাবাউট। তো যে বইটা টমি পেয়েছিল সেই বইটা কিসের বিষয় ছিল? প্রশ্নটা বলছে যে টমি যে বুকটা পেয়েছিল সেই বুকটা কিসের বিষয় ছিল। তো কম্পিউটার বিষয়, টিচারের বিষয়, স্কুল না বুকস। তো এটা ছিল স্কুলের বিষয়, তো অপশনটা হবে অপশন সি, ঠিক আছে? এখন দেখো নেক্সট, মার্গি লার্ন দ্য পাঞ্চ কোড ওয়েন শি ওয়াজ 6 years old। এটা এক নম্বর একটা স্টেটমেন্ট দিচ্ছে, একটা সেন্টেন্স বলছে, আবার বি নম্বর আরেকটা, মার্গি স্টাডিড উইথ দ্য হেল্প অফ হার মাদার। ঠিক আছে, এখন এই দুইটা বাক্য দিয়ে তোমাকে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি এইগুলোর মধ্যে একটা শুদ্ধ মানে টিক মার্ক করতে আছে। তো দেখো এর মানে এখানে পড়বে, তো বলছে বোধ স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে কি, এই যে একটা বাক্য লাইনটা এটাকে স্টেটমেন্ট বলে, এটা একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে তুমি যদি একটা লাইন বললে এটা হয়ে গেল স্টেটমেন্ট, ঠিক আছে? আমি যদি কিছু বললাম কাউকে। তো দেখো প্রথম স্টেটটা, মার্গি লার্ন দ্য পাঞ্চ কোড ওয়েন শি ওয়াজ 6 years old। মানে মার্গি পাঞ্চ কোড শিখেছিল যখন তার বছর 6 বছর ছিল। তো এটা তোমরা যদি পাঠ পড়েছো তো নিশ্চয়ই জানবে এটা 6 বছর ঠিকই আছে, এটা শুদ্ধ হবে। এরপরে মার্গি স্টাডিড উইথ দ্য হেল্প অফ হার মাদার, মার্গি ওর মার সহায়তায় পড়তে ছিল নাকি? না, মার নিশ্চয়ই হেল্প করেছিল, কিন্তু কম্পিউটার টিচারের সহায়তায় ও পড়তে ছিল, ঠিক আছে? তো এটা ভুল হবে। এর মানে এক নম্বরটা শুদ্ধ, দুই নম্বরটা ভুল। তো এর হিসাবে তুমি দেখো, তো দেখো অনলি দ্য স্টেটমেন্ট এ ইজ কারেক্ট, মানে একমাত্র, অনলি মানে একমাত্র, স্টেটমেন্ট মানে এই যে পুরোটা এটা কারেক্ট, ঠিক আছে? আর বাকিগুলো দেখবে তো বলছে বোথ দ্য স্টেটমেন্ট এ আর বি কারেক্ট, দুটাকে শুদ্ধ নাকি? না, এটা তো ভুল হবে। বি নম্বরে বলছে বোথ দ্য স্টেটমেন্ট এ বিন ইনকারেক্ট, ইনকারেক্ট মানে কারেক্টের উল্টাটা মানে ভুল। তো এটা দুইটা তো ভুল হতো না, এটা হবে না। এর জন্য তোমাদের যেটা কারেক্ট আনসার হবে এখানে, অনলি স্টেটমেন্ট এ ইজ কারেক্ট, মানে সি, এক নম্বর খালি শুদ্ধ, ঠিক আছে? তারপরে দেখো, হোয়ার ডিড টমি ফাইন্ড দ্য রিয়েল বুক, টমি রিয়েল বুকটা কোথায় পেয়েছিল? তো ওর নিজের ঘরেই পেয়েছিল, অ্যাটিকের মধ্যে। তো আনসারটা হবে ইন হিজ হাউস। যদি অপশনে অ্যাটিক নাই, অ্যাটিক থাকলে আমরা অ্যাটিকও দেখাতাম, এখানে ইন হিজ হাউস এটা হবে, ঠিক আছে? এরপর দেখো, টমি এডেড লফটিলি প্রনাউন্সিং দ্য ওয়ার্ড কেয়ারফুলি। দ্য ওয়ার্ড লফটিলি মিন্স, এখানে লফটিলি শব্দটার অর্থ কি? এর মানে তোমাদেরকে পাঠের শব্দার্থগুলোও ধ্যান দিতে হবে সব পাঠে, ঠিক আছে? তো লফটিলির অর্থ হবে ইন এ সুপিরিয়ার ওয়ে। লফটিলির অর্থ কি হবে? ইন এ সুপিরিয়ার ওয়ে, মনে রাখবে। এরপর দেখো, মার্গি স্টাডি ইন দ্য স্কুল, মার্গি স্কুলে পড়তো। চারটা অপশন দিয়েছে, অপশনগুলো পড়ে বুঝবে। বলছে এভরিডে অফ দ্য উইক, সপ্তাহে প্রতিদিনে। এভরিডে এক্সেপ্ট অন সানডে, সানডে ছাড়া প্রত্যেক দিনে। না, এভরিডে এক্সেপ্ট স্যাটারডে, স্যাটারডে ছাড়া, শনিবার ছাড়া প্রত্যেক দিন। না, এভরিডে প্রত্যেক দিন, এক্সেপ্ট অন মানে ছাড়া, স্যাটারডে আর সানডে, স্যাটারডে সানডে ছাড়া। তো অপশন নম্বর ডিটা কারেক্ট হবে, কারণ সপ্তাহে দুদিনও পড়তো না, স্যাটারডে সানডে। বাকি এগুলা ওর মার পারমিশনেই মানে দেওয়া হয়েছিল যে তুমি এই দুদিন আসবে না, তোমাকে মেকানিক্যাল টিচার পড়াবে না, ঠিক আছে? তো স্যাটারডে আর সানডে ওর অফ ছিল, মনে রাখবে, ঠিক আছে? এছাড়া বাকি দিন ছিল ওর। এরপর দেখো, দ্য রাইটার দ্য ফান দ্য হেড, ফান দ্য হেড চ্যাপ্টারের লেখককে। তোমরা পাঠটা পড়লে নিশ্চয়ই জানবে, আইসাক আজিমভ। বানানগুলো দেখে নিবে, কারণ 1-2 মার্কের প্রশ্ন দিয়ে আসে ডাইরেক্ট প্রশ্ন, তোমাকে বানানটা বলতে হবে, ঠিক আছে? তো আইজাক আসিমভ দেখে নাও, ঠিক আছে? দেবরা কাউলি, এই লেখকটাও বলে দিচ্ছি তোমাকে, এটা কোন চ্যাপ্টার? এটা এভলিন গ্রেনি চ্যাপ্টার, লেখক মনে রাখে নেবে, ঠিক আছে? দেবরা কাউলি। এখন দেখো নেক্সট কি কোয়েশ্চেন আছে, বলছে এভলিন গ্রেনি গেভ ফ্রি কনসার্ট ইন। এভলিন গ্রেনি কোথায় ফ্রি কনসার্ট দিয়েছিল? তো এটা হবে হসপিটাল আর প্রিজন, ঠিক আছে? হসপিটালে আর মানে জেলে, ঠিক আছে? প্রিজন বা জেল। দ্য রয়্যাল মিউজিক একাডেমি ওয়াজ, রয়্যাল মিউজিক একাডেমি কোথায় ছিল? তো এটা ইউকে বা লন্ডন। লন্ডন না, যদি ইউকে বলে একই কথা, ইউনাইটেড কিংডম, এটা হবে। ম্যাচ দ্য ফলোইং, ম্যাচ মানে এখানে দেখো রোমান 1 2 3 4 চারটা দিয়েছে, আবার ABCD মানে এটার সঙ্গে এটা ম্যাচ করতে আছে, মিলাতে আছে। দেখো অপশনগুলো এরকমই দিয়েছে যে এইগুলো প্রশ্নকে অ্যাকচুয়ালি কোডিং ডিকোডিং বলে, মানে কোড মানে এটার সঙ্গে কোড কোনটা মিলবে, ঠিক আছে? তো দেখো বলছে এভলিন ওয়েন্ট টু দ্য রয়্যাল একাডেমি মিউজিক, এভলিন গিয়েছিল রয়্যাল একাডেমি মিউজিক। তো তুমি যদি পাঠটা পড়েছো তোমার মনে হতে লাগবে যে 17 বছরে ও গিয়েছিল রয়্যাল একাডেমি মিউজিক। তো এখানে দেখো অপশন নম্বর সিটা দেখবে, তো শি ওয়াজ 17 years old, মানে এক নম্বরের সঙ্গে মিলছে সি নাম্বার, ঠিক আছে? কারণ রয়্যাল একাডেমি মিউজিকে বলছে এভলিন ওয়েন্ট মানে গিয়েছিল কখন? তো 17, মানে 1-এর সঙ্গে সি। তো দেখো কোন অপশনটাতে 1-এর সঙ্গে সি আছে? তো দেখবে এ নম্বরের সঙ্গে 1-এর সঙ্গে সি আছে, এটার সঙ্গে 1-এর সঙ্গে এ আছে, এটা কাটা গেল, এটা হবে না। এটা 1-এর সঙ্গে বি আছে, এটা হবে না। এটা 1-এর সি, এর মানে এটাও 1-এর সি, এটাও 1-এর সি। তো এই দুটার মধ্যে একটা হতে পারে, কিন্তু বাকিগুলো অপশনও দেখবো আমরা, কারণ এখানে 1 খালি নাই, 2 3 4 বাকিগুলো আছে। দেখো 2টা কি বলছে, এভলিন রিসিভ দ্য সোলোসিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। সোলোসিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা কত সালে পেয়েছিল এভলিন? তো এটা 1991 হবে, ইন 1991, মানে এ নাম্বার। এর মানে 2 সঙ্গে এ, ঠিক আছে? এখন পর্যন্ত আমরা 1-এর সঙ্গে সি পেয়েছি, আর 2-র সঙ্গে আমরা এ পেয়েছি। দেখো 1-এর সঙ্গে সি, 2-র সঙ্গে এ, 1-এর সঙ্গে সি, 2-র সঙ্গে এ, এই দুটো অপশন নিয়ে চলছে, ঠিক আছে? বাকিগুলোতে নেই, বাকিগুলো তো প্রথমে কাটা পড়ে গেছিল।
এরপর সি নম্বর দেখো এভলিন ডেফনেস ওয়াজ কনফার্ম, মানে এভলিন যে শুনতে পারতো না কত বছর কনফার্ম হয়েছিল, তো এটা যখন ও 11 বছর ছিল, মানে শি ওয়াজ 11 years old, এর মানে থ্রিটা হবে এই যেখানে ডি এর সঙ্গে ম্যাচ হবে। তো দেখো থ্রির সঙ্গে ডি আছে, এটা থ্রির সঙ্গে বি আছে, এটা তো এটা হবে না কারণ এটা থ্রির সঙ্গে ডি একমাত্র এটাতে আছে। ঠিক আছে, তো আর দেখে লাভ নেই কারণ তিনটা শুদ্ধ হয়ে গেছে, আর এখানে তো 3 নম্বরটাই ভুল হয়ে গেছে, তো আর দেখে লাভ নেই। তবু 4 নম্বর দেখে নাও, 4-এর বি বলছে। 4 নম্বর এভলিন ডেফনেস ওয়াজ নটিসড, কখন প্রথমবার দেখা গিয়েছিল যে শুনতে পারে না, এটা 8 বছর, 8 years, তো বি হবে। ঠিকই আছে, 1-এর সঙ্গে বি, মানে 4-এর সঙ্গে বি। ঠিক আছে, তো অপশন নাম্বার এটা। আমার মনে হয় তোমরা বুঝেছো জিনিসটা। এবার দেখো হাউ ইজ দ্য সেহনাই ডিফারেন্ট ফ্রম পুঙ্গি, সেহনাই পুঙ্গির থেকে কিভাবে আলাদা। তো দেখো সেহনাই সাইনটা খুব মধুর, সুন্দর, মানে খুব মধুর, খুব সুন্দর, বিউটিফুল সাউন্ড ছিল। আর পুঙ্গির একটু কর্কশ সাউন্ড ছিল, প্লিজেন্ট বা হার্শ সাউন্ড ইংলিশে বললে, ঠিক আছে, আনপ্লিজেন্ট সাউন্ড। তো দেখো এটা বলছে শেহনাই ইজ এ বেটার সাউন্ড, শেহনাই কিভাবে ডিফারেন্ট, মানে কিভাবে আলাদা ছিল পুঙ্গির থেকে, ঠিক আছে, ফ্রম দ্য পুঙ্গি। তো কারণ শেহনাই বেটার সাউন্ড ছিল, হ্যাঁ এটা হতে পারে, এর জন্য আলাদা ছিল। শেহনাই লুকস মোর বিউটিফুল, শেহনাইটা দেখতে খুব ভালো, না দেখার না, এখানে শোনার কথা বলা হয়েছে, ঠিক আছে, সাউন্ডের কথা, দেখার না। শেহনাই ইজ মোর মিউজিক্যাল, শেহনাইটা বেশি মিউজিক্যাল, মানে খুব ভালো আর কি, পুঙ্গির থেকে ভালো, বেশি মিউজিক্যাল। ঠিক হতে পারে, এ আর সি দুটোটা হতে পারে। অপশন নম্বর ডিটা কারেক্ট হবে, বোথ এ অ্যান্ড সি। ঠিক আছে, এ আর সি দুটোটা কারেক্ট, এর জন্য এটা হবে বোথ এ অ্যান্ড সি। ফ্রেন্ডস তোমরা বাংলা মিডিয়ামে যারা আছো কাইন্ডলি নিজের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবে, যাতে আমরা তোমাদের জন্য আমি আরো কষ্ট করে ভালোভাবে ভিডিও আনতে পারি। ঠিক আছে, কারণ ফ্রেন্ডস একটা ভিডিও বানাতে অনেক সময়ের দরকার হয়, আর নিশ্চয়ই আমি এই সময়টাও দিতে রাজি। কাইন্ডলি তোমরা নিজের ফ্রেন্ডসদের শেয়ার করে দিবে ভিডিওটা, যদি ভালো পাও তো কাইন্ডলি লাইক করবে। ঠিক আছে, এতে আমরা মোটিভেশন পাই ভিডিও আরো বানাবার জন্য। দেখো নেক্সট কোয়েশ্চেন, বিসমিল্লাহ খান ওয়েন্ট রেগুলারলি টু বিহারিজি টেম্পল, বিসমিল্লাহ খান মানে প্রায় রেগুলার তিনি যেতেন বিহারিজি টেম্পলে, কিসের জন্য। বলছে সিং দা ভোজপুরি চৈতা, ভোজপুরি চৈতা গাওয়ার জন্য, না প্র্যাকটিস সেহনাই, সেহনাই প্র্যাকটিস করার জন্য, ভজন গাওয়ার জন্য সিং ভজন, না লিসেন টু ভোজপুরি চৈতা, ভোজপুরি চৈতা শোনার জন্য। তো উনি গাওয়ার জন্য যেতেন নাকি শোনার জন্য, তো সিং হবে, সিং দা ভোজপুরি চৈতা, এটা হবে। বিহারিজি টেম্পলে তিনি যখন 5 বছর ছিল, তার 5 years, তখন এই বয়সে তিনি যেতেন ভোজপুরি চৈতা গাতে। ঠিক আছে, এবার দেখো বিসমিল্লাহ খান ফার্স্ট ট্রিপ অ্যাব্রোড, বিসমিল্লাহ খান প্রথমবার বিদেশে কোথায় গিয়েছিলেন। তো ইউএসএ, আফগানিস্তান, তেহরান না মন্ট্রিয়াল, তো হবে আফগানিস্তান, আফগানিস্তানে প্রথম গিয়েছিলেন বিদেশ যাত্রা। ঠিক আছে, মনে রাখবে। কালাম ওয়াজ দ্য ডেস্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কালাম কত নম্বর রাষ্ট্রপতি ছিলেন ভারতের, তো হবে 11th প্রেসিডেন্ট। কত নম্বর, 11 নম্বর, 11th। কত সালে হয়েছিলেন এটা মনে রেখে নিও, 2002 সালে। ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখো আরো কোয়েশ্চেন কি আছে, বলছে ম্যাচ দ্য ফলোইং। দেখো একটু আগে করেছিলাম যে মানে কোডিং ডিকোডিং, এখানে অপশন দেখবে তো বুঝবে, তো ম্যাচ করতে আছে। তো দেখো অপশন নম্বর 1 আছে জালালউদ্দিন। ঠিক আছে, তুমি যদি এখানে ম্যাচ করো এ বি সি ডি চারোটার সঙ্গে, তো জালালউদ্দিন যে ছিল এটা কাজিন, সরি ব্রাদার ইন ল ছিল কালামের। ঠিক আছে, আব্দুল কালামের ব্রাদার ইন ল, এটা ব্রাদার ইন ল হবে। ঠিক আছে, মানে ব্রাদার ইন ল বলতে আব্দুল কালামের বোনের জামাই, ঠিক আছে, বোন জামাই। তো জালালউদ্দিন মানে ব্রাদার ইন ল হবে কালাম। তো এখানে 1-এর সঙ্গে ডি হয়ে যাবে। তো দেখো 1-এর সঙ্গে ডি কোন অপশনে আছে, 1-এর সঙ্গে ডি সি নম্বরে আছে, আর বি এর সঙ্গে আছে। এইগুলোতে 1-এর সঙ্গে সি আছে, এটা তো কাটা গেল, মানে সি আর ডির মধ্যে একটা, সি আর বির মধ্যে একটা কারেক্ট হবে, কারণ দুটোর মধ্যে 1-এর ডি চলছে। তো 2 নম্বরটা দেখো বলছে জয়নুলউদ্দিন, জয়নুলউদ্দিন তো আব্দুল কালামের বাবা ছিলেন। তো ফাদার, দেখো অপশন সি আছে ফাদার, মানে টুর সঙ্গে সি। ঠিক আছে, তো টুর সঙ্গে সি কোনটা হবে, এখানে টুর সঙ্গে সি আছে, এখানে সঙ্গে টু সঙ্গে, মানে এই দুটোটাও চলছে। এখন 3 নম্বর দেখো পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী যে কে ছিলেন, তো এটা হবে এ নম্বর, দ্য হাই প্রিস্ট অফ দ্য রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম টেম্পলের হাই প্রিস্ট ছিলেন এটা। তো 3-এর সঙ্গে এ, তো দেখো এখানে 3-এর সঙ্গে বি আছে, এখানে 3-এর সঙ্গে এ, মানে এটা কাটা গেল, এটা কারেক্ট হয়ে যাবে কারণ এটা 3A আছে। বাকি 4টাও দেখে নাও, শিবা সুব্রমণ্যম আইয়ার, তো কালাম সায়েন্স টিচার। ঠিক আছে, 4-এর বি। ঠিক আছে, তো অপশন নম্বর বিটা কারেক্ট হবে। এরপর দেখো কালাম ওয়াজ বোর্ন ইন্টু মিডল ক্লাস ড্যাশ ফ্যামিলি, কালাম মিডল ক্লাস ফ্যামিলি, কোন ফ্যামিলিতে, তো তামিল ফ্যামিলি হবে, তামিল হবে অপশন। কালাম হ্যাড টু গো টু ড্যাশ ফর হায়ার স্টাডিজ, কালামকে কোথায় যেতে হয়েছিল হায়ার স্টাডিজ পড়ার জন্য, তো এটা হবে রামনাথাপুরম, নামটা মনে রাখো রামনাথপুরম, এটা নাধাপুরম, নাথপুরম ডিএইচে বলেছে না, এটা টিএইচে, রামনাথাপুরম। ঠিক আছে, এটা হবে রামনাথপুরম গিয়েছিলেন তিনি, রামেশ্বরম থেকে গিয়েছিলেন রামনাথাপুরম, হায়ার স্টাডি মানে আরো বেশি পড়ার জন্য, উচ্চ শিক্ষা নেওয়ার জন্য। ঠিক আছে, এরপর দেখো ম্যাচ দ্য ফলোইং, আবার ম্যাচ করতে বলছে। তো এখানে ম্যাচ করে তুমি দেখবে শামসুদ্দিন, শামসুদ্দিন কি হবে, তো নিউজ পেপার ডিস্ট্রিবিউটার। যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলতেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালের কালীন, তখন কি হতেছিল, ওই যে ট্রেন হল্ট, ট্রেনের জার্নিটা আটকে গেছিল রামেশ্বরমে। তো ওই সময় কি হয়েছিল, ট্রেনের যে নিউজ পেপারগুলো বান্ডেল করে মানে ফেলে দিয়েছিল, মানুষগুলো ফেলছিল। তো ওই সময় শামসুদ্দিন কি করছিলেন, তিনি নিউজ পেপার কাজিন ব্রাদার ছিল আব্দুল কালামের। তো শামসুদ্দিন নিউজ পেপার ডিস্ট্রিবিউটার, মানে 1-এর সঙ্গে ডি হবে। তো দেখো কোন অপশনে 1-এর সঙ্গে ডি আছে, প্রথম অপশন দেখে না 1 নাম্বার, এটা এ হবে না, এটা 1 বি, এটাও হবে না, মানে 1-এর ডি এটা আছে, এটা আছে, তো এই দুটোর মধ্যে একটা হবে। এখন বাকিগুলো দেখি আমরা এখানে। তারপরে শিবা প্রকাশন, সরি এটা 2 নম্বর, এটা হবে রামানন্দ শাস্ত্রী। তো রামানন্দ শাস্ত্রী যে ছিলেন, উনি কি ছিলেন, মানে ওই যে আব্দুল কালামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যে ছিলেন রামানন্দ শাস্ত্রী, ক্লোজ ফ্রেন্ড ছিলেন। ঠিক আছে, ওই তিনি লক্ষ্মণ শাস্ত্রীর ছেলে ছিলেন। ঠিক আছে, রামানন্দ শাস্ত্রী পণ্ডিত হয়েছিলেন পরে। ঠিক আছে, পৃষ্ঠ হয়েছিলেন মন্দিরের
রামেশ্বরমের টেম্পলের। তো রামানুজা শাস্ত্রী এখানে অপশন হিসাবে কোনটা হবে, প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, মানে টুর সঙ্গে বি হবে। টুর সঙ্গে কি হবে, বি না, এটা কি আছে এ, সরি, টুর সঙ্গে এ। এখন পর্যন্ত আমাদের ওয়ানের সঙ্গে ডি হয়েছিল, আর টুর সঙ্গে এখন বলছে, টুর সঙ্গে বলছে এ, তো টুর সঙ্গে এ দেখো এটাতে আছে টু এ, এটা টু আছে, তো এই দুটোটা চলছে। এখন আরেকটা দেখি 3 নম্বরটা, শিবা প্রকাশন কে ছিল, তো শিবা প্রকাশন ওনার 3 নম্বর বন্ধু ছিলেন লাস্টেরটা, যে নাকি ক্যাটারিং কন্ট্রাক্টর করতো সাউদার্ন রেলওয়ে। তো থ্রির সঙ্গে আমার সিটা হবে, থ্রির সঙ্গে কি হবে সি, দেখো থ্রির সঙ্গে বি আছে, এটা থ্রির সঙ্গে সি আছে, তো থ্রির সঙ্গে সি কোনটা হচ্ছে, এটা হচ্ছে, এইটা হবে, ঠিক আছে, থ্রির সঙ্গে সি। বাকি আমরা ফোরটাও দেখে নিই, অরবিন্দন, অরবিন্দ হবে অ্যারেঞ্জিং ট্রান্সপোর্ট ফর ভিজিটিং পিলগ্রিমেজ, ঠিক আছে, তীর্থযাত্রীদের জন্য, পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা, এর জন্য ট্রান্সপোর্ট মানে গাড়ি ঘোড়ার ব্যবস্থা করে দিতেন অরবিন্দ, সেকেন্ড ফ্রেন্ড যে ছিলেন, মানে 4 এর বি। তো দেখো অপশন নম্বর সি, সিটা কারেক্ট হবে এখানে, নাকি এটা ভুল আছে, সি নম্বরটা কারেক্ট হবে, মনে রাখবে, ঠিক আছে। শিবা প্রকাশন যে ছিল ক্যাটারিং কন্ট্রাক্টর ছিল, আর অরবিন্দন যে ভিজিটিং পিলগ্রিমেজের জন্য অ্যারেঞ্জিং ট্রান্সপোর্ট। এবারে দেখো এখানে একটা স্টেটমেন্ট দিয়েছে দুইটা এ বি, এরপরে কোনটা শুদ্ধ কোনটা ট্রু আর ফলস বলছে, ঠিক আছে। তো বলছে বোথ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী এন্ড শিবা সুব্রমণ্য আইয়ার ওয়ার ফ্রম অর্থোডক্স হিন্দু ব্রাহ্মণ ফ্যামিলি। বোথ মানে দুজন, দুজন মানে কোন দুজন, একজন বলছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী আর একজন শিবা সুব্রমণ্য আইয়ার। ওরা ওয়ার মানে ওরা ছিল ফ্রম অর্থোডক্স হিন্দু ব্রাহ্মণ ফ্যামিলি, ওরা হিন্দু ব্রাহ্মণ ফ্যামিলি থেকে ছিল, হ্যাঁ ব্রাহ্মণ ফ্যামিলি থেকে ছিল, তো এটা শুদ্ধ আছে, ট্রু। এরপরে বোথ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী এন্ড শিবা সুব্রমণ্য আইয়ার লাভড কালাম ভেরি মাচ। তো পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী শিবা সুব্রমণ্যম আইয়ার লাভড কালাম, দুজনেই মানে কালামকে খুব ভালোবাসতো। তো দেখো এটা শুদ্ধই হবে, কারণ অবভিয়াসলি ভালোবাসতো বলেই তো ওর পক্ষ নিয়ে যে টিচারকে একবার মানে গরম দিয়েছিলেন, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী একবার ডাকে, ঠিক আছে, তুমি যদি চ্যাপ্টার পড়েছো তখন বুঝবে। তো দুটোটা শুদ্ধ হবে, মানে স্টেটমেন্ট এটা হবে সি নাম্বার, বোথ স্টেটমেন্ট এ এন্ড বি আর ট্রু, এটা সি নাম্বার হবে, বোথ স্টেটমেন্ট এ এন্ড বি আর ট্রু, ঠিক আছে। এরপরে দেখো দ্য পোয়েম রোড নট টেকেন ইজ অ্যাবাউট, রোড নট টেকেন চ্যাপ্টারটা কিসের বিষয়, তো এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের মেকিং চয়েসেস ইন লাইফ, মানে লাইফে কিভাবে তুমি চয়েস করবে, কারণ এই রোড নট টেকেন চ্যাপ্টারে কবিও একটা চয়েস করেছিলেন যে তার সামনে দুইটা পথ ছিল, ঠিক আছে, ফর্কের মতো, ফর্ক মানে কাঁটা চামচের মতো। তো এই তিনি যে পথে মানুষ চলে না এই পথে গেছিলেন, ঠিক আছে, তিনি চ্যালেঞ্জ নিয়েছিলেন লাইফে, তো মেকিং চয়েসেস ইন লাইফ, ঠিক আছে, এটা হবে। তো দেখো এরপর রবার্ট ফ্রস্ট ইজ ডেস পোয়েট, রবার্ট ফ্রস্ট কোথাকার পোয়েট, আমেরিকান, ব্রিটিশ, ইন্ডিয়ান, নান, এটা হবে আমেরিকান, আমেরিকানের পোয়েট ছিলেন। রবার্ট ফ্রস্ট কোন পাঠের লেখক, দ্য রোড নট টেকেন চ্যাপ্টার, মনে রাখবে। এবার দেখো ফুল নেম অফ ইটস, ইটস যে ছিলেন এটা কোন কবিতার লেখক জানিয়েছিলেন, এটা এই কবিতার লেখক ছিলেন। নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, লেক আইল অফ ইনিসফ্রি চ্যাপ্টার লেখক উইলিয়াম বাটলার ইটস, তো ইটসের কি হবে, এটা ফুল নামটা দেওয়া আছে উইলিয়াম বাটলার ইটস, মনে রাখবে এটা লেক আইল অফ ইনিসফ্রি চ্যাপ্টার লেখক। এরপরে লেক আইল অফ ইনিসফ্রি ইজ, লেক অফ ইনিসফ্রিটা কি, সনেট না ব্যালাদ না লিজেন্ড না লিরিক, তো এটা হবে লেক আইল অফ ইনিসফ্রি লিরিক, কি হবে লিরিক, লিরিক্যাল কবিতা, মনে রাখবে লেক আইল অফ ইনিসফ্রি লিরিক। নেম দ্য অ্যানিমেল হুইচ ইজ ইউজ টু পুল দ্য স্লেজেস ইন নর্থল্যান্ড, নর্থল্যান্ডে যেগুলা হরিণের মতো ঘোড়া গাড়ি ছিল, মানে হরিণের গাড়ি ছিল যেগুলা বরফে টানতো, এগুলো কে টানতো, এটা হবে রেইন ডিয়ার, ঠিক আছে, হরিণগুলাই টানতো এগুলা, স্লেজেস, স্লেজেস মানে আর কি যেটার উপরে বসে আর কি মানুষ আসা যাওয়া করে বরফে, তো এটার টানতো কে, রেইন ডিয়ার, বরফের মধ্যে হরিণরা টানতো, কারণ পাহাড় আছে আর বরফ তো পিছলে যায়, এর জন্য টানতে আরাম, রেইন ডিয়ার, ঠিক আছে এই জিনিসটা। দ্য ওমেন ওয়াজ চেঞ্জ ইন্টু সেন্ট পিটার, তো ওমেন মহিলাটাকে সেন্ট পিটারে কিসে চেঞ্জ করেছিলেন, তো ওকে উড পেকার বানিয়ে দিয়েছিলেন, পাখি বানিয়ে দিয়েছিলেন উড পেকার, ঠিক আছে। এরপর দেখো ওয়েন ডু দ্য ক্রিকেট সিং, ক্রিকেটটা কখন গান গায়, মানে সন্ধ্যার সময় এই পোকাগুলা গান গায়, তো এটা হবে ইন দ্য ইভিনিং, কি হবে ইন দ্য ইভিনিং, ঠিক আছে, ক্রিকেট যেটা হবে এটা, এটা পোকা আছে, এটা সন্ধ্যাবেলা গান গায়, মনে রাখবে। এখন দেখো নেক্সট কোয়েশ্চেন, টোটো ইজ এ, টোটো কি আছে, তো টোটো হবে একটা মাঙ্কি, কি হবে আনসারটা, মাঙ্কি হবে। তো টোটো লিভড উইথ গ্র্যান্ডফাদার ইন, টোটো গ্র্যান্ডফাদারের সঙ্গে কোথায় বাস করতো, তো দেহরাদুন না মুসৌরি না নিউ দিল্লি না সাহারানপুর, তো এটা হবে দেহরাদুন, কি হবে দেহরাদুনে বাস করতো টোটো গ্র্যান্ডফাদারের সঙ্গে, ঠিক আছে, এটা সাপ্লিমেন্টারি রিডারে তোমাদের পাঠের কোয়েশ্চেন আনসার, মানে সেকেন্ড বই যেটা আছে ইংলিশ। তো টোটো দেহরাদুনে থাকতো, দেহরাদুন হচ্ছে উত্তরাখণ্ডের একটা শহর, মনে রাখবে। দেখো যদিও গ্র্যান্ডফাদার যিনি পেনশন নেওয়ার জন্য কোথায় গেছিলেন যদি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, তোমরা বলবে সাহারানপুর গেছিলেন পেনশন নেওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু অরিজিনাল তারা থাকতেন দেহরাদুনে, তাদের হোম টাউন ছিল। এবার টোটো এইটি লাস্ট ডিশ অফ, টোটো কি খেয়েছিল একটা বড় থালের, তো পোলাও খেয়েছিল, পোলাও হবে। ও পোলাওটা নিয়ে গিয়ে লাঞ্চ টাইমে, ঠিক আছে, লাঞ্চ করার সময় দুপুরবেলা ও গিয়ে এটা জ্যাকফ্রুট মানে কাঁঠাল গাছের উপরে গিয়ে উঠে খাতে ছিল এই জিনিসটা, ঠিক আছে, জ্যাকফ্রুট ট্রিতে, তো লাস্ট ডিশ অফ পোলাও খাতে ছিল, এটা পোলাও হবে, ঠিক আছে। অনেক দুষ্টু টাইপের ছিল টোটো, ঠিক আছে, শয়তানি করতো। এবার দেখো কিছু গ্রামার পোর্শন, গ্রামারটা একটু পরে করছি, কোশ্চেন আনসার আর কিছু করে নিয়ে এরপর। হোয়াই উড এনিওয়ান রাইট অ্যাবাউট স্কুল, হু সেড দিস, এই কথাটা কে বলেছিল, যে কেউ কেউ স্কুলের বিষয়ে বলবে, তো এই কথাটা বলেছিল মার্গি, ঠিক আছে, এটা কথাটা কে বলেছিল, এটা মার্গি হবে। হোয়াই উড এনিওয়ান রাইট অ্যাবাউট স্কুল, এটা মার্গি বলেছিল।
দ্য কাউন্টি ইন্সপেক্টর হেড এ হোল বক্স অফ, কাউন্টি ইন্সপেক্টর ছিলেন কাছে হোল বক্স অফ কি ছিল, তো এটা হবে সি নাম্বারটা, টুলস উইথ ডায়ালস এন্ড ওয়্যারস, কি ছিল, টুলস উইথ ডায়ালস এন্ড ওয়্যার, এটা সি নাম্বারটা হবে। এবার দেখো টমি ওয়াজ 13 ইয়ার ওল্ড, এরপরে মানে চারটা স্টেটমেন্ট দিয়েছে 1 2 3 4, এরপর বলছে কোনটা শুদ্ধ, তো তুমি স্টেটমেন্টটা পড়ে প্রথম বুঝে যাও কোনটা শুদ্ধ অশুদ্ধ। টমি ওয়াজ 13, টমি 13 বছরের ছিল, ঠিক আছে এটা। এরপর 2 নম্বর টমি ওয়াজ 11, এটা তো ভুলই আছে কারণ 13 তো 11 কেমনে হবে। মার্গি ওয়াজ 11 ইয়ার্স ওল্ড, ঠিক আছে, মানে 1 আর 3 টা কারেক্ট। 4 মার্গি ওয়াজ 13 ইয়ার, মার্গি 13 বছর ছিল নাকি, না 11 তো কেমনে 13 হবে, এর মানে 1 আর 3 কারেক্ট। তো অপশন দেখো 1 and 3 আর ট্রু, ঠিক আছে, ট্রু বা কারেক্ট, তো সি নাম্বার কারেক্ট হবে। তারপর দেখো বলছে হু থট অফ ইমপ্রুভিং দ্য সাউন্ড অফ পঙ্গি, পঙ্গির সাউন্ডটা কে পরিবর্তন করার চিন্তা করেছিল, মনে মানে তার চিন্তা এসেছিল ভাবনা, তো এটা হবে বারবার, কি হবে এ বারবার। একজন নাপিত ছিল যে এই ইমপ্রুভ করার চেষ্টা মানে মনে তার এসেছিল এই জিনিসটা, তো এটা হবে ইমপ্রুভ করেছিল সাউন্ড পঙ্গিটা বারবার। দেখো 1 2 3 4 চারটা স্টেটমেন্ট আবার শুদ্ধ অশুদ্ধ বলছে, এবার তুমি যদি পার্ট বুঝলেই তুমি শুদ্ধ অশুদ্ধ বুঝবে। দেখো আমি চেষ্টা করবো তোমাদের বাংলা মিডিয়ামের জন্য পার্টগুলো আপলোড দেওয়ার জন্য, বাকি তোমরা এটা ভিডিওটা দেখলে অনেক ফায়দা হবে এক্সামের জন্য ডেফিনেটলি। দেখো রন ফর্বস অ্যাডভাইসড এভলিন টু লার্ন ডান্সিং, রন ফর্বস এভলিনকে ডান্স শেখার জন্য অ্যাডভাইস করেছিল, না এটা ভুল হবে। রন ফর্বস অ্যাডভাইস এভলিন টু ফিল মিউজিক উইথ হার বডি, এটা কারেক্ট হবে, যে বডি দিয়ে এটা শোনার জন্য ও ইন্সপায়ার করেছিল, কারণ ও তো শুনতে পারে না কান দিয়ে, এর জন্য বডি দিয়ে, ঠিক আছে, ওর বডি পার্টস। রন ফর্বস অ্যাডভাইস এভলিন টু ফরগেট মিউজিক, মিউজিক ভুলে যাওয়ার জন্য বলেছিল, না এটা হবে না, নেগেটিভ অ্যাডভাইস তো দেয় নাই, পজিটিভ দিয়েছিল। রন ফর্বস অ্যাডভাইস এভলিন টু লিসেন টু মিউজিক ভেরি কেয়ারফুলি, খুব ভালোভাবে মন দিয়ে শোনার জন্য, না এটা হবে না, কেয়ারফুলি তো বলেনি, খালি বডি পার্ট দিয়ে বলেছিল, ঠিক আছে, ফিল মিউজিক বলেছিল, মানে অপশন নাম্বার 2টা কারেক্ট হবে। এবার দেখবে তো অনলি 2 ইজ কারেক্ট, মানে ট্রু, মানে এটা বি নাম্বার হবে। এরপর দেখো কালাম ক্লোজ ফ্রেন্ড, কালামের যে আত্মীয় ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার একদম কাছের বন্ধু তো ছিল ওই যে প্রিস্ট যে ছিল পণ্ডিত তার ছেলেটা, তো রমানাদা শাস্ত্রী হবে, ঠিক আছে এটা হবে। ওর 3 বন্ধু ছিল কিন্তু সবচেয়ে ক্লোজ ছিল এটা। এরপরে আব্দুল কালাম কে ছিলেন, প্রাইম মিনিস্টার না প্রেসিডেন্ট, তো এটা হবে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি ছিলেন ভারতের, প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি। 11 নম্বর প্রেসিডেন্ট ছিলেন, 2001 সালে হয়েছিলেন, ঠিক আছে। এবার দেখো মাই চাইল্ডহুড চ্যাপ্টারটা যেটা আব্দুল কালামের নিয়েই, তো এটা কি আছে, এটা একটা অটোবায়োগ্রাফি, মানে আব্দুল কালাম নিজে এই জিনিসটা লিখেছিলেন, তো ওকে বলে অটোবায়োগ্রাফি, নিজের জীবনের বিষয়ে লেখাকে বলে, ঠিক আছে, অটোবায়োগ্রাফি। তো এটা অটোবায়োগ্রাফির নাম কি ছিল, নামটা মনে রাখবে। অটোবায়োগ্রাফি যেটা ছিল আব্দুল কালামের, এটার নাম কি ছিল, এটার নাম ছিল উইংস অফ ফায়ার, এটা মনে রাখে নিবে, উইংস অফ WINGS, ঠিক আছে, উইংস অফ ফায়ার। এরপরে দেখো বিসমিল্লাহ খান ওয়ান্টেড ইন্ডিয়ান চিলড্রেন টু লার্ন মিউজিক, ভারতীয় বাচ্চাদের বিসমিল্লাহ খান চাইতেন যে ওরা যেন মিউজিক শিখুক, ঠিক আছে, শিখুক ওরা, হ্যাঁ এটা ঠিকই আছে। মিউজিক ইজ হিন্দুস্তান রিচেস্ট ট্র্যাডিশন, হিন্দুস্তানের ভারতের সবচেয়ে রিচেস্ট মানে সবচেয়ে ধনী ঐতিহ্য যেটা আছে এটা হচ্ছে মিউজিক, ঠিক আছে, সঙ্গীত, তো ঠিকই আছে। তো দুটোটাই আমাদের কারেক্ট হয়ে যাবে, মানে বোথ পি এন্ড আর আর ট্রু, কারণ এটা PRR বলছে, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ ঠিক আছে, তো এটা এ নম্বরটা কারেক্ট হয়ে যাবে। এটা কারেক্ট বলছে আর একটা বলছে নট দ্য কারেক্ট। তুমি দেখবে তো এ নম্বর আর বি নম্বর তোমাকে দেখতে একই লাগবে অপশনগুলো, কিন্তু একটা দেখো এখন পর্যন্ত ঠিক আছে, এরপরে চেঞ্জ হয়েছে, এটা বলছে ইজ দ্য কারেক্ট, এটা বলছে ইজ নট দ্য কারেক্ট, মানে এটা বিটা এর শুদ্ধ ব্যাখ্যা নয়, এটা বলছে কারেক্ট আছে, ঠিকই আছে কারেক্ট ব্যাখ্যা, কারণ মিউজিক শিখলে তো এটা রিচেস্ট ট্রেডিশন বলেই তো মিউজিক শিখবে, তো এই নম্বরটা কারেক্ট। এরপরে দেখো এখানে ম্যাচ করতে বলেছে, এখানে 4টা কবিতা দিয়েছে আর এদিকে কবির নাম দিয়েছে, তো রোড নট টেকেন চ্যাপ্টারের কবি কি আছে, রবার্ট ফ্রস্ট হবে, এটা 2 হবে। এটা নো ম্যান ফ্রম তোমাদের হাফে লেক সিলেবাসে নাই, তো আমি বলছি না। দ্য লেক আইল অফ ইনিসফ্রি, এটা কি হবে, একটু আগে পড়েছিলাম উইলিয়াম বাটলার ইটস। আর লিজেন্ড অফ নর্থল্যান্ডের কে, এটা হবে ফোক, ঠিক আছে, ফোক ক্যারি। এর মানে নো ম্যানার ফর না জানলেও তোমরা লাগিয়ে নিবে জেমস কিরকাপ, কারণ 3টা তো হয়ে গেছে, ঠিক আছে। তো এর হিসাবে তোমরা কোডিং ডিকোডিং আছে, তো চেক করে নেবে যে রোড নট টেকেন এর সঙ্গে কোনটা হচ্ছে 2, তো দেখো এর সঙ্গে 1 এটা আছে, এর সঙ্গে 2 আছে, মানে এটা হতে পারে, এর সঙ্গে 4 এটা আছে, এর সঙ্গে 2, মানে এই দুটোর মধ্যে একটা আছে এর 2। বাকিগুলো দেখো দ্য লেক আইল অফ ইনিসফ্রি কি আছে, লেক আইল অফ ইনিসফ্রি চ্যাপ্টার উইলিয়াম বাটলার ইটস, মানে সির সঙ্গে আছে তোমাদের 1, তো সির সঙ্গে 1 কোনটাতে আছে, ঠিক আছে, সির সঙ্গে 1 আছে, সির সঙ্গে 2, মানে এটা হবে কারেক্ট, ঠিক আছে। তোমরা এরকম মিলিয়ে দেখে নিবে ভালো, ঠিক আমার মনে হয় জিনিসটা বুঝে গেছো তোমরা যে কি বোঝাতে হয়, আমি আর পুরোটা বোঝাচ্ছি না এখন। দেখো এরপরে রবার্ট ফ্রস্ট আস্ক টু বি ওয়াইজ ওয়েল চুজিং এ পাথওয়ে, রবার্ট ফ্রস্ট যিনি রোড নট টেকেন চ্যাপ্টার লেখক, উনি বলছেন আস্কস মানে উনি আমাদের জিজ্ঞাসা করছেন বা আমাদের এই জিনিসটা বলছেন যে টু বি ওয়াইজ, ওয়াইজ মানে চালাক হওয়ার জন্য, ওয়াইজ মানে চালাক চতুর, ওয়েল চুজিং এ পাথওয়ে মানে যখন তুমি তোমার রাস্তাটা চুজ করবে তখন তুমি খুব চালাক হতে লাগবে, তো এটা ঠিকই আছে, তিনি এই কথাটা বলেছেন অবভিয়াসলি, মানে তুমি আগেই ভেবে নিতে হবে তোমাকে।
এরপরে দেয়ার ইজ নো গোয়িং ব্যাক অপশন, তুমি এখান থেকে আর ফিরে আসতে পারবে না। তুমি যদি একটা পথে চলে গেছো, কারণ রবার্ট ফ্রস্ট তোমরা দেখেছো রোড নট টেকেন চ্যাপ্টারে দুইটা পথে একটা পথে চলে গিয়েছিলেন। তুমি বলছেন এক পথ তুমি চুজ করে যদি চলে যাও, আগুয়ে যাও, তো পিছনে আর ঘুরে আসতে পারবে না এই পথে। এর জন্য তুমি চালাকভাবে আগে চুজ করে নাও পথটা, কারণ যে রাস্তাটা তুমি নিবে এইটাই তোমাকে হয়তো তোমার মঞ্জিল, যেটা তুমি যেখানে পৌঁছতে খুঁজছো ডেস্টিনেশন, এখানে পৌঁছে দিবে, না হয়তো রাস্তায় তুমি পথভ্রান্ত হয়ে হারিয়ে যাবে। তো ঠিক আছে, দুইটা অপশন কারেক্ট আছে। দেয়ার ইজ নো গোয়িং ব্যাক অপশন, পিছনে যেতে পারবে না, ঠিক আছে। মানে both P and R are true and R is the correct explanation of P. C number correct হবে। এবার দেখো what shows that the road has not been used by many people, কি জিনিসটা দেখাচ্ছে that the road, ওই যে রোড, যে রোড নোট এখানে দুইটা রোড ছিল, এটা has not been used by many people, যেটা বেশি মানুষে ব্যবহার করেনি। এর মানে কবি রবার্ট ফ্রস্ট যে পথে চলেছিলেন, যেটা গ্রিন পথ ছিল, এটাতে বেশি মানুষ চলেন, এটা কোন জিনিসটা দেখাচ্ছে? তো অপশন দেখো, ফ্রেশ ফ্লাওয়ার্স আর লাইং অন দ্য রোড, রোডের মধ্যে তাজা ফুল আছে, এটা দেখাচ্ছে না, এটা হবে না। দ্য গ্রিন অ্যান্ড আনট্রেম্পলড গ্রাস, এটার মধ্যে সবুজ ঘাস আছে। আর ট্রেম্পলড মানে হয় পায়ে চাপা, ঠিক আছে, মানুষ যেখানে চলা করেছে। আর আনট্রেম্পলড মানে পায়ে চাপা নাই, খাড়া খাড়া ঘাসগুলা, এই অপশনটাই হবে, ঠিক আছে। এখানে ঘাস চাপা নাই, তো এটাই হবে। যে পথে তিনি চলছিলেন এটা যেমন মানুষ বেশি চলে না এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর তিনি রিস্ক নিয়ে এই পথে চলেছিলেন। আর বাকি অপশন তো এখানে আর লিখবো না, একটাই আছে। ইন দ্য পোয়েম দ্য লেক আইল অফ ইনিসফ্রি, লেক আইল অফ ইনিসফ্রি চ্যাপ্টারে দেখো, পোয়েট ওয়ান্টস টু গো টু ইনিসফ্রি, পোয়েট ইনিসফ্রি যেতে চাইছেন, ঠিক আছে, ঠিকই আছে। দ্য পোয়েট ওয়ান্টস টু বিল্ড এ বিগ কেবিন, একটা বড় ঘর বানাতে যাচ্ছেন ইনিসফ্রিতে, এটা বলবে। তিনি স্মল বানাচ্ছিলেন, বিগ না। দ্য পোয়েট উইল বিল্ড এ কেবিন উইথ এ স্মল ক্লে অ্যান্ড ওয়াটার, ঠিক আছে। দ্য পোয়েট উইল বিল্ড এ কেবিন উইথ এ ক্লে অ্যান্ড ওয়াটার, ঠিক আছে। একটা ঘর বানাতে খুঁজছেন ক্লে, কাদামাটি দিয়ে, আর ওয়াটার, ওই যে বাঁশ থাকে নম্বরে জঙ্গলে, এগুলা, ঠিক আছে, এটা হবে। দ্য পোয়েট উইল লিভ ইন ইনিস উইথ হিজ ফ্যামিলি, তার ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে তিনি লিভ মানে বাসস্থান করবেন এখানে, না, এটা ভুল হবে। তো অপশন নম্বর 1 আর সি যেটা আছে কারেক্ট আছে। তো 1 A আর, ঠিক আছে, এখানে হবে 1 আর সি আর ট্রু, মানে অপশন নম্বর বিটা কারেক্ট হয়ে যাবে, কারণ দুইটা কারেক্ট আছে। এরপরে দেখো বলছে সেলফিশ ওমেন ওয়াজ চেঞ্জ ইনটু, যে সেলফিশ, ঠিক আছে, ওমেনটা, মহিলাটা কিসে চেঞ্জ করা হয়েছিল? তো এটা হচ্ছে উড পেকার। সেন্ট পিটার তাকে রাগ করে কার্স মানে অভিশাপ দিয়েছিলেন যে তুই উড পেকার বনে যাবি, কারণ সে এক টুকরাও কেক দিতে চায়নি, ঠিক আছে, এ পিস অফ কেকও দিতে রাজি হয়নি। এর জন্য যতবার কেকটা বানাচ্ছিল অতবার তার মনে হচ্ছে অনেক বড়, এ ছোট করতে যাচ্ছিল, পরে দেয়নি, ঠিক আছে। তো ওই যে সেলফিশ, সেলফিশ মানে কি, যে তুমি অন্যের প্রতি তোমার মনে প্রেম নাই, তুমি নিজের জিনিসের বস্তু ভালো পাও, ঠিক আছে, এটা। এখন দেখো লিজেন্ড অফ দ্য নর্থল্যান্ড ইজ, নেচার অফ নর্থল্যান্ডটা কি? তো এখানে ব্যালাদ হবে, BALLAD বালাদ, ঠিক আছে, BALLAD বালাদ। তোমাদের যদি মনে থাকে একটু আগে বলেছিলাম যে লেক আইল অফ ইনিসফ্রি, এটা লিরিক্স আছে বা লিরিক্যাল, আর বালাদ হচ্ছে তোমার লিজেন্ড অফ নর্থল্যান্ড, ঠিক আছে, এটা মনে রাখবে। এগুলো অবশ্যই তোমাদের অ্যানুয়ালি কোশ্চেন, এগুলো লাগবে না। তোমাদের অ্যাডভেঞ্চার অফ টোটো চ্যাপ্টার, যেটা ওই যে মাঙ্কি ছিল বললাম, ওই চ্যাপ্টারের লেখকটা মনে রেখে নাও। তো এটা কি হবে? রাস্কিন বন্ড। অ্যাডভেঞ্চার অফ টোটো চ্যাপ্টারের লেখককে রাস্কিন বন্ড মনে রাখে নিও, এর নামটা মনে রেখে নিও, তার সঙ্গে লিঙ্ক করবে রাস্কিন বন্ড, ঠিক আছে। এইটা তোমরা জাস্ট মনে রাখো। হ্যাপি প্রিন্সও মনে রাখতে পারো, অস্কার ওয়াইল্ডে। আমি জানি না তোমাদের ডিস্ট্রিক্টে যদি এটা থাকে, কাছাড় ডিস্ট্রিক্টে তো এই সিলেবাসে নাই, ঠিক আছে। বাকি হাইলাকান্দি বাকি ডিস্ট্রিক্টে তোমরা বলবে আছে না না। এরপরে দেখো আরো যে দ্য অথর অ্যান্ড হিজ গ্র্যান্ড প্যারেন্টস লিভড ইন, অথর যিনি লেখক ছিলেন আর তার গ্র্যান্ড প্যারেন্টস কোথায় থাকতেন? তো এটা হবে দেহরাদুন। কি হবে? দেহরাদুনে থাকতো, আমরা আগেও পেয়েছিলাম দেহরাদুনে থাকতো, টোটো চ্যাপ্টার যেটা, ঠিক আছে। এরপর দেখো এখানে বলছে চুজ দ্য মিনিং অফ কোভেটেড, কোভেটেড যেটা শব্দ আছে তার মিনিং কি হবে? এটা তোমাদের বিসমিল্লাহ খান চ্যাপ্টারে আছে শব্দার্থটা, এটা হবে মাচ ডিজায়ার্ড। কোভেটেড মানে মাচ ডিজায়ার্ড, মানে যেটা খুব মনে তোমার ইচ্ছা যেটা পাওয়ার, এটা বলে কোভেটেড। বিসমিল্লাহ খান ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ভারত রত্ন, কত সালে ভারত রত্ন দেওয়া হয়েছিল বিসমিল্লাহ খানকে? তো এটা হবে 2001, এটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, 2001-এ দেওয়া হয়েছিল, ঠিক আছে। এরপর দেখো দ্য রিচেস্ট ট্রেডিশন অফ হিন্দুস্তান, হিন্দুস্তান বা ভারতের রিচেস্ট সবচেয়ে ধনী পরম্পরা কি? এটা হবে অপশনগুলোর মধ্যে মিউজিক হবে। কোশ্চেন, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য ফান দে হ্যাড, ফান দে হ্যাড চ্যাপ্টারটা সেটিং মানে কিসের উপরে এই স্টোরিটা বেসড আছে, কিসের উপরে স্টোরিটা লেখা হয়েছে? দেখো অপশনগুলো দেখে বুঝবে। এই অপশন নম্বর সিটা কারেক্ট হবে, এ ফিউচারিস্টিক স্কুল, মানে ভবিষ্যতে কিরকম স্কুল হবে বাচ্চাদের, উইথ রোবোটিক টিচার, যেখানে রোবোটিক টিচার্স থাকবে। তো অপশনগুলোর মধ্যে তোমরা এই সিটা কারেক্ট হবে। আমি সব অপশন আর পড়ছি না, তোমরা দেখে নিও, ঠিক আছে, কারণ লম্বাটা ভিডিওটা আরো বেশি লম্বা হয়ে যাবে। আমি চেষ্টা করবো এরপরে আরো সেকেন্ড পার্ট থার্ড পার্ট আনার জন্য, গ্রামারগুলোও করবো, ঠিক আছে। তো তোমরা কাইন্ডলি সাপোর্ট করবে, নিশ্চয়ই সাপোর্ট করবে, তোমাদের সাপোর্ট চাই, তাহলে আমি ভিডিওটা আরো জলদি কোশ্চেন বেশি করে আনবো। দেখো হু রোড টুডে টমি ফাউন্ড এ রিয়েল বুক, কে লিখলো এই কথাটা যে টুডে টমি ফাউন্ড এ রিয়েল বুক? তো এই কথাটা মার্গি বললো, অপশন সি হবে কারেক্ট। হাউ ডাজ টমি ডেসক্রাইব দ্য স্কুলস অফ দ্য পাস্ট, পুরানো দিনের যেটা স্কুল ছিল, পাস্ট মানে আগের দিনের পিছনের দিনের স্কুলগুলোকে কিভাবে ডেসক্রাইব করেছে, কিভাবে বর্ণনা করেছে টমি? দেখো এখানে চারটা অপশন আছে, তোমরা বি নাম্বারটা কারেক্ট করবে। দে হ্যাড হিউম্যান টিচার, সেখানে মানুষ পড়াতো, আর নট মেকানিক্যাল ওয়ান, সেখানে মেকানিক্যাল টিচার ছিল না, এই কথাটা টমি বলছে, কারণ টমি আর মার্গির যে পজিশনে তারা স্টোরিটা আছে ফিউচার স্টোরি, তারা তো কম্পিউটার পড়তে ছিল, মানে রোবোটিক টিচার, তো ওদের জন্য
ওই একটা বই পেয়েছিল যেখানে স্কুল পেয়েছিল, ঠিক আছে। টমির বাবারা হয়তো এখানে পড়াতো, গ্র্যান্ডফাদাররা পড়তো। তো এটা কেমন ছিল, হিউম্যান টিচার্স থাকতো, মানুষ থাকতো মাস্টার, আর নট মেকানিক্যাল ওয়ান্স, এখানে মেশিন ছিল না পড়াবার জন্য। এখন দেখো, ড্যাশ ডিক্লেয়ার্ড ইন্ডিয়ানস উইল বিল্ড দেয়ার ওন ইন্ডিয়া, কে এই জিনিসটা ডিক্লেয়ার করেছিল, ঘোষণা করেছিলেন যে ভারতীয়রা তাদের ভারত বানাবে, গান্ধীজি। এরপরে দেখো, এভলিন গ্লেনি ওয়াজ ড্যাশ, এভলিন গ্লেনি কি ছিলেন, তো এভলিন গ্লেনি ছিলেন 6 নম্বর অপশনটা, এ ওয়ার্ল্ড রিনাউন্ড ডেফ পারকিউশনিস্ট, মানে ওয়ার্ল্ড মানে বিশ্বের, রিনাউন্ড মানে বিখ্যাত, ডেফ মানে যিনি কানে শুনতে পারতেন না, পারকিউশনিস্ট, পারকিউশনিস্ট মানে মিউজিক, তবলা এগুলো নিয়ে যেটা ডিল করে এটাকে বলে, ঠিক আছে। পারকিউশনিস্ট শব্দের অর্থ তোমরা সেকেন্ড চ্যাপ্টারে দেখবে আছে, বড় প্রশ্নের মধ্যে আসতে পারে হোয়াট ইজ পারকিউশনিস্ট। এবার দেখো, হুইচ প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ডিড বিসমিল্লাহ খান রিসিভ ইন রেকগনাইজেশন অফ মিউজিক্যাল ট্যালেন্ট, তার যে মিউজিক্যাল ট্যালেন্ট ছিল এটার উপরে তিনি বিসমিল্লাহ খানকে কি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, রেকগনাইজেশন মানে তাকে বিখ্যাত বা প্রখ্যাত করেছিল, কোন কোন অ্যাওয়ার্ড। তো দেখো, পদ্মশ্রী, পদ্মভূষণ, ভারতরত্ন, তিনোটা অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। অবশ্য সবচেয়ে বড় ছিল, হাইয়েস্ট ছিল ভারতরত্ন, কিন্তু এগুলো পেয়েছিলেন তিনি। তো অল অফ দিস হবে, আনসার ডি হবে। শামসুদ্দিন কালাম, শামসুদ্দিন কি ছিল কালামের, তো কাজিন ছিল, অপশন হবে তোমাদের কাজিন হয়ে যাবে আনসারটা। এখন দেখো বাকি, হোয়াই ডিড দ্য টিচার সেপারেট কালাম ফ্রম হিজ ফ্রেন্ড, কালামকে তার বন্ধুর থেকে কেন আলাদা করেছিল টিচারটা, ঠিক আছে, উইংস অফ ফায়ার চ্যাপ্টার আছে। তো দেখো এখানে ডিটা হবে, বিকজ অফ হিজ ওন নশন অফ সোশ্যাল র্যাঙ্কিং, মানে টিচার নিজের দিমাগে তার থিঙ্কিং ছিল এটা সোশ্যাল র্যাঙ্কিং, সমাজে একটা স্ট্যাটাস ছিল যে একসঙ্গে বসতে পারবে না সব সমাজে মানুষ, অ্যান্ড রিলিজিয়াস ডিসক্রিমিনেশন, আর ধর্মের মধ্যে পরম্পরা, কারণ আব্দুল কালাম মুসলিম ছিলেন, আর রামানাথা শাস্ত্রী যে ছিলেন তার বন্ধু ছিল, প্রিয় বন্ধু, উনি ব্রাহ্মণ ছিলেন, হিন্দু ব্রাহ্মণ, এর জন্য, ঠিক আছে। তো এটা হবে টিচারের তার মনে যে ভাবনা ছিল এর জন্য, সোশ্যাল র্যাঙ্কিং বা সমাজের এটার জন্য উনি সেপারেট করেছিলেন, ঠিক আছে। তো এই অপশনটা কারেক্ট হবে। দেখো, হুইচ ইভেন্ট হ্যাড ফোর্সড শামসুদ্দিন টু লুক ফর এ হেল্পিং হ্যান্ড, শামসুদ্দিনকে কি ঘটনাটা হেল্পিং হ্যান্ড মানে অন্যের সাহায্য চাওয়ার জন্য বিবশ করেছিল, ঠিক আছে, বাধ্য করেছিল। তো এটা হবে কোন ঘটনাটা, তো এখানে হবে ওয়ার্ল্ড ওয়ার 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সময়, কারণ বান্ডেলগুলা মানে ফেলে দিয়েছিল মানুষগুলা, ট্রেনগুলো বন্ধ হয়েছিল এর জন্য। তো এই ঘটনাটার পরে তাকে হেল্পিং হ্যান্ড, একজন হেল্প চেয়েছিল, আর এই হেল্পটা কে করেছিল পরে গিয়ে আব্দুল কালাম, ঠিক আছে। আর এখান থেকে তিনি ফার্স্ট ওয়েজ যেটা নিজের পারিশ্রমিকটাও আর্ন করেছিলেন। দেখো, ওয়ার্ল্ড ওয়ার কত সালে হয়েছিল, 1939, এটা মনে রাখবে। এখন দেখো আচ্ছা, এটা তোমাদের চ্যাপ্টার বন্ড অফ লাভ আছে না, না বর্তমানে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের সিলেবাসে নেই, তো আমি এর হিসাবে আমি এটা ডিসকাস করছি না। এদিকে দ্য পোয়েট অফ দ্য রোড নট টেকেন চ্যাপ্টার লেখককে, এটা হবে রবার্ট ফ্রস্ট, এটা আমরা আগে পেয়েছি। দেখো আরেকটা, টু রোডস ডাইভার্জ ইন এ উড, একটা উডের মধ্যে দুইটা রোড ডাইভার্জ হচ্ছে, এটা ঠিকই আছে, ঠিক আছে। একটা উডের মধ্যে আহ, দুইটা পথ যেটা, এটা ডাইভার্জ মানে কি, ডাইভার্জের অর্থ হয় সেপারেট হওয়া। তো ঠিক আছে, দ্য ট্রাভেলার চুজ দ্য রোড হুইচ হ্যাড ব্ল্যাক লিভস, ট্রাভেলার মানে কবি, এখানে ট্রাভেলার, তো উনি চুজ করেছিলেন, মানে যে রবার্ট ফ্রস্ট কবি, রোড নট টেকেনের, তিনি চুজ করেছিলেন দ্য রোড হুইচ হ্যাড ব্ল্যাক লিভস, যেটাতে কালো পাতা ছিল, এই রোডটাতে তিনি চুজ করেছিলেন নাকি, না, তাই গ্রিন লিভস হবে, তো এটা ভুল, 1 নম্বর শুদ্ধ, 2 নম্বর অশুদ্ধ, এর মানে অপশন সিটা কারেক্ট হবে। স্টেটমেন্ট 1 ইজ ট্রু বাট বি ইজ ফলস। এরপর দেখো, ইনিসফ্রি কি, ইনিসফ্রি যে লেক আই লাভ ইনিসফ্রি চ্যাপ্টারে, এটা হবে এ সিম্পল ন্যাচারাল প্লেস, একটা সিম্পল ন্যাচারাল প্রাকৃতিক জায়গা, ফুল অফ বিউটি অ্যান্ড পিস, যেখানে শান্তি পাওয়া যায়, বিউটি আছে। লিজেন্ড অফ নর্থল্যান্ড, তো এটা আমরা আগে পেয়েছি, এটা একটা বলদ হবে, বিডাব্লিউডি বলদ। এরপর দেখো, এগুলো তোমাদের চ্যাপ্টারে নেই যেহেতু, তো আমি এগুলা ডিসকাস করছি না, ঠিক আছে। যেগুলো আমাদের চ্যাপ্টারে হবে হাফ ইয়ারলি সিলেবাসে কাছাড় ডিস্ট্রিক্টের অনুযায়ী এটাই করবো, তোমরা বাকি ডিস্ট্রিক্টের থাকলে তোমরা দেখতে পারো। দেখো, এটা চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন ইন ব্র্যাকেটস, তো ব্র্যাকেটে যেটা আন্ডারলাইন করা আছে, এগুলো ব্র্যাকেটে মানে এই যে ব্র্যাকেট দিয়ে 3টা মিনিং দিয়েছে, যে কোনো একটা ওদের মিনিং আছে তাদের, ওটা সিলেক্ট করতে আছে। তো এখানে প্রায়োরিটি আছে, প্রায়োরিটির মিনিং কি হবে, সো দেখো এখানে প্রায়োরিটি আন্ডারলাইন আছে, প্রায়োরিটির অর্থ কি, তোমাদের এটা এটা মার্ক করবে গ্রেট ইম্পর্টেন্স, মানে খুব বেশি গুরুত্ব, তো প্রায়োরিটির অর্থ হয় গ্রেট ইম্পর্টেন্স। তো দেখো এখানে নেক্সটটা, মার্গি হেটেড মোস্ট ওয়াজ দ্য স্লট, মার্গি সবচেয়ে বেশি স্লট যেটা ছিল এটা ঘৃণা করতো, হোয়ার শি হ্যাড টু পুট হার হোমওয়ার্ক, যেখানে তাকে তার হোমওয়ার্কটা মানে এখানে রাখতে হতো বা ঢোকাতে হতো এর ভিতরে। স্লট মানে যেমন সিডির ক্যাসেট থাকে এরকম ধরে নাও, স্লট মানে একটা জায়গা। তো এখানে অপশনের হিসাবে অ্যান অ্যালটেড প্লেস, অ্যালটেড মানে দেওয়া আছে, আর প্লেস মানে জায়গা, তো অ্যান অ্যালটেড প্লেস মানে স্লট হবে, তো এটা হবে। এবার দেখো, স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস, মানে সত্যি না মিথ্যা বলবে। তো কালাম আর্নড হিজ ফার্স্ট ওয়েজেস বাই সেলিং ট্যামারিন্ড সিডস, ট্যামারিন্ড সিডস বিক্রি করে তিনি তার প্রথম আর্নিংটা করেছিলেন। তো অবভিয়াসলি তোমরা পাঠ পড়লে বুঝবে যে, পাঠটা পড়লে তোমরা নিশ্চয়ই বুঝবে যে আব্দুল কালাম যিনি
ট্যামারিন্ড সিড বা তেঁতুল বীজ নিশ্চয়ই বিক্রি করেছিলেন, আর তার থেকে তিনি 1 আনা পেয়েছিলেন, কিন্তু সেটা কিন্তু তিনি মানে নিজে থেকে কষ্ট করে বিক্রি করেন নাই। এটা তো এই সময় ওয়ার্ল্ড ওয়ার 2 চলতেছিল, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল 1939 সময়। তখন তার 8 বছর ছিল। তো তিনি দেখলেন হঠাৎ মার্কেটে ট্যামারিন্ড সিড তেঁতুল বীজের দাম বেড়ে গেছে। তো তিনি তার সামনে যেটা ঘরের মস্ক স্ট্রিট ছিল, মসজিদের সামনে রাস্তা, এখানে ঠিক আছে কিছু কিরানার দোকান থাকে যেটা, ঠিক আছে এইগুলোতে বেচতেন তিনি গিয়ে। তো এখানে তার বেশি কষ্ট হয়নি, ট্যামারিন্ড সিডস অ্যাভেলেবল ছিল ওই সময় জায়গাতে। কিন্তু অ্যাকচুয়ালি তিনি যে এটা বলেছে ফার্স্ট ওয়েজ, মানে প্রথম মেহনতানা, মেহনত করে যেটা আর্ন করেছেন, এটা করেছিলেন তিনি যখন তার কাজিন ছিল শামসুদ্দিনের সঙ্গে পেপার যখন নিচ্ছিলেন, ঠিক আছে কালেকশন করছিলেন ওই সময়, ঠিক আছে, কারণ তখন যুদ্ধের পরিস্থিতি ছিল, তিনি নিজে হাতে নাতে গিয়ে করেছিলেন। তো এটা ফলস হবে, স্টেটমেন্ট ট্রু হবে না, ফলস হবে। আর তোমাদের বইও দেওয়া আছে যে তিনি প্রথম যেটা ইনকাম করেছিলেন এটা ট্যামারিন্ড সিড না, ওইটা দেওয়া আছে যে ওই নিউজ পেপার ডিস্ট্রিবিউট করার সময়, ঠিক আছে, করতে গিয়ে। এখন দেখো নেক্সট, লক্ষ্মণা শাস্ত্রী ইনভাইটেড কালাম টু জয়েন ফর ডিনার এগেইন। লক্ষ্মণা শাস্ত্রী তাকে জয়েন ডিনারে খাবার জন্য আবার ডেকেছিলেন। তো এটা লক্ষ্মণা শাস্ত্রী হবে না, লক্ষ্মণা শাস্ত্রী তো অবশ্য তিনি কালামের পক্ষ নিয়েছিলেন, যিনি হেড প্রিস্ট ছিলেন, পণ্ডিত ছিলেন ওই যে রামেশ্বরম টেম্পলের, ঠিক আছে, তার ছেলে ছিল তোমাদের রাম শাস্ত্রী, ঠিক আছে, রামনাথ শাস্ত্রী। তো তিনি তো তাকে ইনভাইট করা, ইনভাইট তো সায়েন্স টিচার করেছিলেন শিবা সুব্রমণ্য আইয়ার। তো এটা ভুল হবে, এটা ভুল হবে, ঠিক আছে, এটা দুটোটা ফলস হবে, এর মানে দুটোটা ফলস হবে। এরপর দেখো, চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ। কারেক্ট অপশন, হুজ ফাদার নিউ এজ মাচ এজ এ টিচার, কার বাবা টিচারের মতো মাস্টারের মতো জানতো। তো এটা হবে টমি, ঠিক আছে, টমিজ ফাদার নিউ এজ মাচ এজ এ টিচার। এরপর দেখো, অ্যাকর্ডিং টু টমি দ্য রিয়েল বুক, টমির মতে রিয়েল বুকটা, আসল বুকটা কি ছিল, এটা হবে ওয়েস্ট, ঠিক আছে, এটা ওয়েস্ট হবে। হুইচ ইয়ার হ্যাজ দ্য স্টোরি দ্য ফান দে হ্যাড বিন সেট ইন, ফান দে হ্যাড স্টোরিটা কত বছরের উপর এটা লেখা আছে স্টোরিটা, তো সাল 2157, 2157 হবে, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। তহার মসজিদ ওস্তাদ বিসমিল্লাহ খানে সিচুয়েটেড, এই মসজিদটা কোথায় আছে, এটা তেহরান, তেহরান হচ্ছে ইরান দেশের রাজধানী, ঠিক আছে, ইরানের রাজধানী তেহরান, এখানে আছে। বিসমিল্লাহ খান ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন, এটা আমরা আগেও পেয়েছি, 2001 সালে ভারতরত্ন দিয়েছে। হোয়াট ডিড এভলিন ওয়ান্ট টু পারসিউ, এভলিন কি নিয়ে পড়তে চায়, ঠিক আছে, লাইফে, এটা হবে মিউজিক। তারপরে হুইচ রিলিজিয়ন ডিড আব্দুল কালাম বিলং, আব্দুল কালাম কোন ধর্মের ছিলেন, ইসলাম বা মুসলিম বললে হবে। হোয়াট ইজ দিনামণি দ্য নেম অফ, দিনামণি কিসের নাম, তো এটা হবে এ নিউজ পেপার নেম। এখন দেখো 2023-এ ফ্রেন্ডস এগুলা কোশ্চেন 1 মার্কে এসেছিল, সব এমসিকিউ দেয়নি। 2024 থেকে আমাদের প্যাটার্নটা চেঞ্জ হয়েছিল, এবারে তোমাদের হবে 45টা এমসিকিউ হাফেলিতে। 2023-এ কিন্তু তোমরা দেখবে, তো এটা 1 মার্কে অনেকটা ছিল, তো আমরা এটাও করে নিই। হাউ 1 মার্কিগুলো খালি, হাউ ওল্ড ওয়াজ এভলিন ওয়েন শি ওয়েন্ট টু দ্য রয়্যাল একাডেমি মিউজিক, রয়্যাল একাডেমি মিউজিক যাওয়ার সময় এভলিন গ্লেনি কত বছর ছিল, তো এটা হবে 17 ইয়ার্স ওল্ড, 17 বছর ছিল। আমরা একটু আগে ম্যাচ করেছিলাম, তখনও পেয়েছিলাম এটা। এরপরে হোয়াই ডিড মার্গি মাদার কল দ্য কাউন্টি ইন্সপেক্টর, মার্গির মাদার কাউন্টি ইন্সপেক্টর কেন ডেকেছিল, তো ডেকেছিল টু ফিক্স দ্য মেকানিক্যাল টিচার, ঠিক আছে, কারণ মেকানিক্যাল টিচারটাকে ফিক্স মানে ঠিক করার জন্য, কারণ তার জিওগ্রাফি সেক্টরটা একটু স্পিড বেড়ে গেছিল এর জন্য। তো এটা তোমরা ডাইরেক্ট প্রশ্ন উত্তর শিখতে পারো, তোমাদের থাকলে এটা শিখে নিবে। হোয়ার ওয়াজ মার্গিস স্কুল, মার্গিস স্কুল কোথায় ছিল, তো আর বেডরুমের নেক্সট, ঠিক আছে, তার কিনারেই, তো নেক্সট টু হার বেডরুম। এরপরে হোয়ার ডি টমি ফাইন্ড দ্য রিয়েল বুক, রিয়েল বুকটা কোথায় পেয়েছিল টমি, তো এটা আমরা একটা এমসিকিউতে পেয়েছিলাম, ইন হিজ হাউস, কিন্তু আমি বলেছিলাম মুখে তোমাদেরকে যে ইন দ্য এটিক অফ হিজ হাউস, তো এটিক অফ হিজ হাউস বললেও চলবে, ঠিক আছে, ATTIC, এটিক অফ হিজ হাউস, এটিকের অর্থটা তোমরা বই থেকে পড়ে নেবে, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে হোয়াই ডিড আব্দুল কালাম ওয়েন্ট টু লিভ রামেশ্বরম, এটা বড় প্রশ্ন আছে, এইগুলো তোমরা দেখে নিবে। এরপরে দেখো, নো স্টেপ হেড ট্রোডেন ব্ল্যাক, আন্ডারলাইন করা আছে, এর 3টা মিনিং আছে, কোনটা হবে, তো এটা রোড নো টেকেন চ্যাপ্টার থেকে আছে। ট্রোডেন মানে যেটা তুমি পায়ে চিপে গুঁড়া করে দাও, পায়ে মানে পায়ের তলা যেটা পড়ে যায়, তো ট্রোডেন এখানে হবে ওয়াক্ট ওভার, যেটার উপরে তুমি পা চাপা দিয়ে চলে যাও। ট্রোডেন মানে কি, ওয়াক্ট ওভার, ওয়াক্ট ওভার মানে তার উপরে হেঁটে তুমি চলে গেছো, ওভার মানে পার হয়ে গেছো। অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বিগ লাউড গ্লেড, গ্লেডের অর্থ কি হবে, এটা তোমাদের দ্য লেক আই লাভ ইনিসফ্রি চ্যাপ্টার, গ্লেড, গ্লেড অর্থ হবে ওপেন স্পেস, খোলা জায়গাকে বলে গ্লেড, ঠিক আছে, এর মানে তোমরা প্রত্যেক চ্যাপ্টারের শব্দার্থগুলো দেখবে, ঠিক আছে, কবিতা হোক বা গল্প, তো ওপেন স্পেস হবে গ্লেড। এরপর দেখো রাইমিং ওয়ার্ড, রাইমিং ওয়ার্ড মানে এটা কবিতার মধ্যেই থাকে, কবিতার লাস্ট লাইনগুলো যদি মিলে তখন এটা রাইমিং বলে। যেমনি গ্লোর সঙ্গে তোমরা কিভাবে, গ্লোর সঙ্গে তোমরা দেখবে চ্যাপ্টারে, রোড নট টেকেন চ্যাপ্টারে মনে হয় আছে ব্লো, BLOW, গ্লো থেকে হবে ব্লো। আর ফেইন্ট থেকে তোমরা সেন্ট পিটার পেয়েছো না, সেন্ট পিটার, লেজেন্ড অফ নর্থল্যান্ডে, তো ফেইন্ট থেকে তোমাদের সেন্ট, SAINT, এটা রাইমিং হবে, ঠিক আছে, এটা রাইমিং ওয়ার্ড বলে, যেটা মিলাজুলা ওয়ার্ড আছে, কিন্তু মিলাজুলা ওয়ার্ডটা তোমাদের কবিতার ওয়ার্ড হতে হবে, বাইরের ওয়ার্ড না। এরপর দেখো, নেম দ্য পয়েট অফ দ্য রোড নট টেকেন, রোড নট টেক চ্যাপ্টার লেখককে, তো রবার্ট ফ্রস্ট আমরা জানি। হাউ মেনি রোডস আর ডাইভার্জ ইন ইয়েলোউড, ইয়েলোউডে কয়টা রোড ডাইভার্জ হয়েছিল, মানে ডাইভার্জ মানে কি, দেখো ডাইভার্জের একটা অর্থ আছে, ডাইভার্জের অর্থ তোমরা এখানেও আছে দেওয়া, দেখো ডাইভার্জ মানে এই মিনিংটা, সেপারেটেড, তো ডাইভার্জ মানে কি তোমরা পেয়ে গেলে সেপারেটেড, ঠিক আছে। তো দেখো ডাইভার্জ মানে আলাদা হওয়া, ঠিক আছে, এইভাবে আলাদা হওয়া। তো কতটা ও রোড ডাইভার্জ ছিল, 2টা। হোয়ার ইজ ইনিস ফ্রি, ঠিক আছে,
তো এগুলো তোমরা বড় প্রশ্ন আছে, তোমরা এগুলো হোয়াট ইজ লিজেন্ড, তো লিজেন্ডের অর্থ কি আমি বলে দিচ্ছি মুখে। লিজেন্ড ইজ এ ওল্ড ট্রেডিশনাল স্টোরি। তোমরা এই লিজেন্ড অফ নর্থল্যান্ড চ্যাপ্টারে দেখবে শব্দার্থ 3 না 4টা আছে, ওটার মধ্যে লিজেন্ড আছে, এরপরে সেন্ট পিটারও আছে, এগুলো শিখে নিবে, এটাও ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে হোয়াট ইজ ব্যালাদ, সো এটাও তোমরা দেখে নিবে, ওই লিজেন্ড অফ নর্থল্যান্ড চ্যাপ্টারে আছে। বাকি বড় প্রশ্ন ডিসকাস করলে আমি ডিসকাস করবো, আজকে ভিডিওটা আমি এমসিকিউ করছি। সো থ্যাংকস ইউ ফর ওয়াচিং ফ্রেন্ডস, আরও আমি আগের দিনে চেষ্টা করবো আরও ভিডিও আনার জন্য গ্রামারের ভিডিও। থ্যাংক ইউ, যদি ভিডিওটা ভালো পাও লাইক করবে।